السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুধী মণ্ডলী, সর্বপ্রকারের হামদ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদের সকলকে ঈশা সালাত জামাতে পড়ার তৌফিক দিয়েছেন। তারপরে এমন একটি বৈঠকে বসার তৌফিক দিয়েছেন যে বৈঠকে ক্বাল আল্লাহ ক্বাল রাসূল কোরআন ও হাদিসের আলোচনা হয়, যে বৈঠকে উপস্থিতকারীদের জন্য ফেরেশতাগণ দোয়া করে, তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হয়। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদের এই সম্মুখে সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটা কিভাবে আমরা জানতে পারি? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি না প্রিয় বান্দা এখনো হতে পারেনি? তার লক্ষণ কি? কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে কিছু কথা বল। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বভাবগত আমাদেরকে জন্মগত একটি বৈশিষ্ট্য দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের উপরে যে ইহসান করে, কল্যাণ করে, ভালাই করে, তাকে ভালোবাসে। অনুরূপ ভাবে আমরা যারা ভালো চরিত্রের অধিকারী, যাদের আখলাক ক্যারেক্টার ভালো, তাদেরকেও আমরা ভালোবাসি। আউলিয়াদেরকে ভালোবাসি, যারা আল্লাহর ওয়ালি, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, সালেহীন, তাদেরকে আমরা ভালোবাসি। তার উপরে আরেকটু ভালোবাসা যে আমরা নিজের স্ত্রীদেরকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি। তার উপরে আরেকটু ভালোবাসা যে আমরা পিতামাতাকে ভালোবাসি। পিতামাতা ভালোবাসি বলে তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা তাদের খেদমত করি, সেবা করি। এর উপরে আরেকটি ভালোবাসা আছে, সেটি কি? সেই ভালোবাসা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভালোবাসা। সমস্ত ভালোবাসার উপরে কোন ভালোবাসা? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। কিন্তু এর উপরে আরেকটি ভালোবাসা আছে, কে বলতে পারবো আপনাদের মধ্যে? এর উপরে কোনটি ভালোবাসা, যেটা সবচেয়ে বড় ভালোবাসা? আছে কোন ব্যক্তি যে উত্তর দিবে? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা বান্দাকে। এর চাইতে বড় ভালোবাসা আছে?
আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে, তার কাছে আমরা প্রিয় হয়ে যেতে পারি, মেহবুব হয়ে যেতে পারি, তাহলে এর চেয়ে আর ভালো কি হতে পারে বলেন? আর কিছু ভালো আছে? এই ভালোবাসা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। সেটা সবচেয়ে বড় সফলতা। পৃথিবীতে যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদত উপাসনা করার জন্য, আর এই ইবাদত উপাসনা করি কেন? আমরা নিজেকে জাহান্নাম মুক্ত করার জন্য। তার যে কঠোর শাস্তি রয়েছে সেই কঠোর শাস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য। তা আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, তো আল্লাহ তাআলা কখনো নিজের হাবিব, নিজের প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এর দলিল নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে এক বাচ্চা হেঁটে যাচ্ছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাকে নিয়ে সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তো তাদেরকে দেখে সেই বাচ্চাটির মা এই আশঙ্কায়, এই ভয়ে ভীত হয়ে যে তার বাচ্চা সেই লোকদের পদদলিত হবে, তাদের পায়ের নিচে পড়ে যাবে, সেই বাচ্চাকে উঠিয়ে বলে যে ইবনি ইবনি, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মা সেই বাচ্চাকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? আল্লাহর নবী বললেন না, সে নিক্ষেপ করতে পারে না। ওয়ালা ইউতিল্লাহু হাবিবাহু ফিন্নার, যেমন সেই মা তার কলিজার পুত্রকে, তার ভালোবাসার এই ছেলেকে আগুনে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর কাছের বান্দা হতে হবে। যে কারণে আমরা এতগুলো ইবাদত করি জান্নাত অর্জন করার উদ্দেশ্যে, সেটা অর্জন হয়ে যাবে যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সম্মানিত উপস্থিতিগণ, আমরা বাস্তব দুনিয়ায় দেখেছি সাধারণত সকলে কেউ না কারো অধীনে কাজ করে, তাই না? যেমন আমরা প্রবাসী জীবন আছে, সকলেই কারো অধীনে কাজ করছে। তো যারা কাজ করে তারা খুব তৎপরতার সাথে ভালোভাবে কাজ করে, যাতে তার মালিক, ম্যানেজার সন্তুষ্ট হয়, তাকে প্রমোশন দেয়, তার বেতন বাড়িয়ে দেয়, এই কারণে কাজ করে। কিন্তু কখনো কি আমরা নিজের নফসকে, নিজের আত্মাকে জিজ্ঞাসা করেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সবকিছু দান করেছেন, সে আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট, সে আল্লাহকে আমাকে ভালোবাসে? যে হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আপনি দাবি করবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তা আপনি বলবেন হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভালোবাসেন। কেউ তো এই কথা বলতে পারবো না যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি না। বলতে পারবে? পারবেন, সকলেই বলবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমরা, আমাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসে? আমরা কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছি? এটা হচ্ছে মূল বিষয়, কারণ এখানেই সফলতা আছে। আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহর মেহবুব হয়ে যান, হাবিব হয়ে যান, দুনিয়ার সমস্ত কষ্ট আপনার জন্য হালকা হয়ে যাবে। দুনিয়ার যত কঠোর পরিশ্রমী
ইবাদত রয়েছে আল্লাহ তাআলার জন্য, যেটা করতে হবে সেগুলো আপনার জন্য হালকা হয়ে যাবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা কেমন করে জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে? কি করে বুঝবো? এর লক্ষণ কি? এই আলোচনায় আপনাদেরকে কিছু লক্ষণ বলার আমি চেষ্টা করব। উদ্দেশ্য হবে যে সেই লক্ষণগুলো আমাদের মধ্যে কি পাওয়া যায়? যদি না পাওয়া যায় তাহলে সেটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সর্বপ্রথম লক্ষণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, যে বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়, তাকে আল্লাহ তাআলা ঈমানের তৌফিক দেয়, দ্বীনকে পালন করার তৌফিক দেয়। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার লক্ষণ। আপনি মুমিন, আপনি দ্বীনের উপরে আছেন, আপনি নিশ্চিত ভাবে জানেন যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলার আপনি প্রিয় বান্দা। এর তুলনায় যারা কাফির, যারা অমুসলিম, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না, কারণ সেই ভালোবাসার উপযুক্ত তারা নয়। ফলে তারা ঈমানের তৌফিক পায়নি, দ্বীনকে অবলম্বন করার তৌফিক পায়নি। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য কখনো নিজেকে দুর্বল ভাববেন না। অনেক সময় মনে করেন যে যারা দ্বীনকে মানে না, যারা আল্লাহর অস্বীকার করে, যারা অহংকারী, তারা দুনিয়াতে কত ভালো আছে, বিত্তশালী, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু অর্জন করেছে, তাদের সুখের কোনো অভাব নেই। অনেক সময় প্রিয় ভাই তারা ভেঙে পড়ে যে তারা আল্লাহ তাআলাকে মানে না, তারপরে এত ভালো আছে। সম্মানিত উপস্থিতিগণ, কেন ভেঙে পড়ছেন? কিসের কারণে ভেঙে পড়ছেন? আপনাকে যে ঈমান দিয়েছেন আল্লাহ তাআলা, আপনি যে দ্বীনের উপরে আছেন, এটাকে নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন, কারণ এর চেয়ে বড় নিয়ামত আর দুনিয়াতে নেই। সবচেয়ে বড় অবদান আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দ্বীন, এই ঈমান। এর মধ্যে যারা এই দ্বীনকে সঠিকভাবে মানে, কোরআন ও হাদিস অনুযায়ী এই দ্বীনকে বাস্তবায়ন করে, পথভ্রষ্ট হয়ে নয়, তারা আরো আল্লাহর ভালো বান্দা, প্রিয় বান্দা। কারণ আমাদের মুসলিমের মাঝে অনেক ধরনের লোক আছে, সকলেই দাবি করে যে আমরা সঠিক পথে আছি, আমরা কোরআন হাদিসের আহ্বায়ক। কিন্তু কে সত্যিকারে কোরআন হাদিসের আহ্বায়ক, কারা সত্য পথে আছে, এটা তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আপনি দ্বীনের মধ্যে আছেন, এটা বড় অবদান। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, এর মূল্যায়ন করুন, এর মূল্যায়ন করুন, এর শুকরিয়া আদায় করুন। আপনি নিজেকে গর্বিত মনে করুন। আপনি ইসলাম অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করবেন, এতে আপনি নিজেকে গর্বিত মনে করবেন। সেটা কি করে? আপনার কালচার দ্বারা, আপনার চলাফেরা দ্বারা এটা বাস্তবায়ন হবে। ওয়ানা আউয়ালুল মুসলিমিন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম মুসলিম। এখানে গর্বের বিষয় আছে, গর্বিত আমি। কিন্তু আমাদের ব্যবহার, আমাদের ক্যারেক্টার, আমাদের চলাফেরা, আমাদের পোশাক, আমাদের কথা এই গর্বের পরিচয় দেয় না। আমরা অন্য কালচারে প্রভাবিত। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে কথা বললে অনেক কথা আসবে। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসা, বান্দাকে ভালোবাসার লক্ষণ হচ্ছে যে তাকে দ্বীনের তৌফিক। আপনি যদি সৎ কাজ করেন, নেকির কাজ করেন, নেকির কাজে জড়িয়ে থাকেন,
তাহলে আপনাকে আনন্দিত হওয়া উচিত, কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেই বলে আপনাকে তৌফিক দিয়েছে। এত লোক ছিল, অনেকে হয়তো বিশেষ কারণ আছে, বিশেষ কারণ থাকলেও আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন এই মজলিসে বসা, এটা এক প্রকার আল্লাহ তাআলার ভালোবাসার লক্ষণ। আপনিও চলে যেতে পারতেন, কিন্তু না, আপনি বসলেন। যত যত সময় দিবেন এখানে, সেটা আপনার ইবাদতে গণ্য হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে দ্বিতীয়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন যে ইন্নাল্লাহা তাআলা কাসসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসসামা বাইনাকুম আরযাকাকুম ওয়া ইন্নাল্লাহা তাআলা ইউতিল মালা মান আহাব্বা ওয়া মান লা ইউহিব ওয়া লা ইউতিল ঈমান ইল্লা মান ইউহিব। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মাঝে আখলাককে, চরিত্রকে বন্টন করে দিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলা তোমাদের মাঝে রুচিকে বন্টন করে দিয়েছেন, জীবিকাকে বন্টন করেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন না তাকে অর্থ দেন। অর্থ দেওয়ার জন্য জরুরি নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এই জন্য কোনো ব্যক্তি দুনিয়াতে যদি ভালো থাকে, বিত্তশালী হয়, ধনী হয়, তার মানে এটা নয় যে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। কিন্তু আগে আল্লাহ নবী বলছেন যে ওয়ালা ইউতিল ঈমানা ইল্লা মান ইউহিব। ঈমান আল্লাহ তাআলা তাকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসে, যাকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাহলে আমি আপনি ইসলামের উপরে আছি, আমি আপনি দ্বীনকে বাস্তবায়ন করছি, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত, আল্লাহ তাআলার ভালোবাসা। তাহলে বিচলিত হবেন না কাফেরদেরকে দেখে, নাফরমান যারা আল্লাহর কথাকে অবাধ্য করে তাদেরকে দেখে যে তারা খুব ভালো অবস্থায় আছে, তারা শরীয়তকে মানে না, তারপরও তারা ভালো আছে না, এই দেখে আপনি ভেঙে পড়বেন না, কারণ আপনাকে বিশেষভাবে আল্লাহ তাআলা ভালোবাসে। তারপরে দ্বিতীয় যেটা লক্ষণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন, সেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার ফিতনা থেকে মুক্ত রাখেন। বিভিন্ন রকমের যে ফিতনা রয়েছে, সেই ফিতনা থেকে মুক্ত রাখেন। আর যে ব্যক্তি দুনিয়ার ফিতনা থেকে মুক্ত থাকবে, তার চেয়ে সৌভাগ্যশীল আর কে হতে পারে? কে হতে পারে? কারণ দুনিয়ার ফিতনার কারণে মানুষ জাহান্নামী হবে। সেই ফিতনার যদি শিকার হয়ে যায়, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইদা আহাব্বাল্লাহু আবদান হামাহু দুনিয়া কামা ইয়াযাল্লু আহাদুকুম ইয়াহমি সাকিমাহু আল মাআ। যে যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করে, হেফাজত করেন। যেমন ভাবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাকে পানি থেকে হেফাজত করে, তো এইভাবে আল্লাহ তাআলা নিজের বান্দার হেফাজত করে। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস প্রমাণিত। একজন সাহাবী এসে, চমৎকার হাদিস, ভালোভাবে শুনবেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানি আল্লাহ ওয়া আহাব্বানি আন-নাস। কি চমৎকার প্রশ্ন, কি চমৎকার চিন্তা ধারণা সেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। সেই সাহাবী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটি আমল বলুন, এমন একটি আমল বলুন যে আমল করে আমি আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাব, যে আমল করে আমি মানুষের নিকটে প্রিয় হয়ে যাব। তিনি এই প্রশ্ন করেননি যে এমন একটি আমল বলুন যে আমল করে আমি বিত্তশালী হয়ে যাব, প্রভাবশালী হয়ে যাব, বড় নেতা হয়ে যাব। এই প্রশ্ন করেননি। তিনি কি প্রশ্ন করলেন? যে এমন একটি আমল বলুন যে আমল করে আমি আল্লাহর নিকটে নিকটে সেই মহান সংস্থার নিকটে প্রিয় হয়ে যাব এবং মানুষের নিকটে প্রিয় হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব দামি কথা, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আল্লাহ নবী বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকান নাস। শোনো, দুনিয়া বিমুখী হয়ে যাও, তাহলে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাও। দুনিয়ার পিছনে যেও না।
দুনিয়াতে চলার জন্য, আল্লাহর ইবাদত বাস্তবায়ন করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যতটুকু অর্জন করা প্রয়োজন ততটুকু অর্জন করো। এর উপরে যথেষ্ট মনে করো, এর উপরে নিজেকে সন্তুষ্ট রাখো, তাহলে আল্লাহর নিকটে প্রিয় হয়ে যাবে। কারণ যারা এই দুনিয়া মুখী হয়ে যায়, দুনিয়ার পিছনে পড়ে যায়, তারা আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, কবরের জীবনকে ভুলে যায়, কোন সিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, সবকিছুকে ভুলে যায়। তারপরে আল্লাহ নবী বলেন, ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস ইউহিব্বুকা, যে মানুষের কাছে যা আছে তা থেকে বিমুখ হয়ে যাও, তা থেকে বিমুখ হয়ে যাও, তাহলে মানুষের নিকটে প্রিয় হয়ে যাবে। আপনার প্রতিবেশী বিত্তশালী, তা আপনি এটা দেখিয়েন না যে সে বিত্তশালী, সে ধনী, আমারও ধন হওয়া উচিত ছিল। আপনার বন্ধু খুব ভালো অবস্থায় আছে, তাকে দেখে আপনি আফসোস করবেন, আমি কেন ভালো নয়, আমি কেন সেই রকম বিত্তশালী ধনী নয়। এইভাবে থাকলে আপনি মানুষের নিকটে প্রিয় হতে পারবেন না। মানুষের নিকটে তখনই আপনি প্রিয় হবেন যখন মানুষের কাছে যা আছে তা থেকে আপনি বিমুখ হবেন। যার আছে তার আছে, তাকে আল্লাহ তাআলা দিয়েছে, ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর উপরে সন্তুষ্ট থাকবেন, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে। কারণ এই বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে চলে আসবে, তখন আপনার মধ্যে না হিংসা থাকবে, না শত্রুতা কারো প্রতি থাকবে, অনেক রকম শরীয়ত বিরোধী বিষয় দূর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য বলা হয়, যদি আপনি দুনিয়া বিমুখী হন, আখিরাতমুখী হন, আল্লাহ বলছি আপনার এই চিন্তা চেতনা আপনার হাতে দুনিয়াকে নিয়ে আসবে। কিসে নিয়ে আসবে? আপনার মুষ্টিতে দুনিয়া নিয়ে আসবে। যদি আপনি দুনিয়ামুখী হন, দুনিয়ার পিছনে পড়েন, তাহলে আপনার হৃদয়ে দুনিয়া আসবে। আর যখন এই হৃদয়ে দুনিয়া জায়গা নিবে, তখন আপনি না আখিরাতমুখী হতে পারবেন, না আল্লাহমুখী হতে পারবেন, না মসজিদমুখী হতে পারবেন, না রাসূলের অনুসরণকারী হতে পারবেন। এই জন্য দুনিয়া বিমুখী হন, দুনিয়ার পিছনে পড়িয়েন, যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করেন, তার প্রতি সন্তুষ্ট থাকেন। তৃতীয় আলামত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবাসেন তাকে কোমল দান করে, কোমলতা দেয়। সে নরম হয়, ভদ্র হয়, অহংকারী হয় না, কঠোরতা অবলম্বন করে না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আহলা বাইতিন আদখালা আলাইহিম আর-রিফকা, যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বাড়ির লোককে পছন্দ করেন, তখন তাদের মধ্যে কোমলতা দান করেন আল্লাহ তাআলা, নম্রতা দেয় তাদেরকে, তারা নরম হয়, তাদের দ্বারা কেউ কষ্ট পায় না, তাদের ব্যবহারে চরিত্র মানুষ মুগ্ধ হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিষয়ে নম্রতাকে পছন্দ করে, নম্রতাকে পছন্দ করেন। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য যখন আপনি দেখবেন কোনো মানুষ কথা নরম ভাবে বলে, কোনো মানুষ কারো উপরে কঠোরতা অবলম্বন করে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে সুমিষ্ট ভাষী হয়, কথা দ্বারা কষ্ট দেয় না, এবং সমস্ত বিষয়ে কোমলতা অর্জন মানে অবলম্বন করে, তো জানবেন যে আল্লাহ তাআলা সে প্রিয় বান্দা, আল্লাহ তাআলা প্রিয় বান্দা, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, সে সৌভাগ্যের অধিকারী। এর বিপক্ষে যখন দেখবেন কোন মানুষ স্ত্রীর উপরে টর্চার করে, স্ত্রীকে অসম্মান করে, স্ত্রীকে সন্তানদের সামনে বকাঝকা করে, স্ত্রীর পরিবার যে তার বাবা মা রয়েছে, তার ভাই রয়েছে, তাদের সামনে বকাঝকা করে, পিতামাতার সাথে কঠোরতা অবলম্বন করে, তো মনে রাখবেন সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত, সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। এই জন্য কোমল হবে, এই বৈশিষ্ট্য, এই গুণ অর্জন করার চেষ্টা করবেন। কারণ যার মধ্যে এই বৈশিষ্ট্য আছে, মূলত আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। তারপরে চতুর্থ লক্ষণ হচ্ছে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা
পরীক্ষা করে। কি করে? পরীক্ষা করে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে বুঝবেন। কারণ এই বিষয়ে আমাদের অনেক খারাপ ধারণা আছে, যে ধারণা আমাদের ঈমানকে পর্যন্ত নষ্ট করে দেয়, আমাদের ঈমানকে পর্যন্ত ধ্বংস করে দেয়। মনে রাখবেন, যে যতটা মুমিন হবে, যে যতটা দিনদার হবে, যে যতটা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণকারী হবে, ততটাই সে বিপদের সম্মুখীন হবে, ততটাই সে বিপদের সম্মুখীন হবে। এটা কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইজামাল জাযাই মাআল ইজামিল বালা। যে বড় প্রতিদান বড় পরীক্ষার সাথে রয়েছে, বড় বিপদের সাথে রয়েছে। আপনি আল্লাহর নিকটে বড় পুরস্কার তখনই পাবেন যখন বড় বিপদের সম্মুখীন হবেন, আর সেখানে আপনি ধৈর্য অবলম্বন করবেন। তারপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিজা। যে যখন আল্লাহ তাআলা কোন সম্প্রদায়কে ভালোবাসেন, কোন মানুষকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, তাকে পরীক্ষা করে। সে যদি সেই পরীক্ষায়, সেই বিপদে সন্তুষ্ট থাকে, ধৈর্যশীল হয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়। আর যদি সে সেই বিপদে অসন্তুষ্ট হয়, ধৈর্যশীল না হয়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়। বুঝতে পেরেছেন? এই হাদিস আর কিছু বুঝার বিষয় আছে? স্পষ্ট হাদিস। তা আমরা যখনই বিপদের সম্মুখীন হব, অসুস্থ হব, যে কোনো বিপদের সম্মুখীন হব, এটা মনে করব যে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের কল্যাণ চাইছে। কি চাইছে? কল্যাণ চাইছে। অনেক সময় আমাদের মাঝে অনেক ভাই রয়েছে যারা 5 ওয়াক্তের মুসাল্লি, সালাত আদায় করে, বিভিন্ন প্রকার ইবাদত করে, আর সে যখন বিপদের সম্মুখীন হয় তখন বলে যে আল্লাহ তাআলাকে আমাকে পেয়েছে, আমি অসুস্থ, আমি বিপদের সম্মুখীন, আমারই পরিবারে অনেক রকম বিপদ আপদ আসছে, কেন? আমার পাশে যে নামাজ পড়ে না, যার চরিত্র ভালো নয়, যার ক্যারেক্টার ভালো নয়, সে খুব ভালো অবস্থায় আছে। এটা মূলত আল্লাহ তাআলার ব্যাপারে কুধারণা, যেটা আপনার ঈমানকে ধ্বংস করতে পারে, যেটা আপনার দ্বীনকে নষ্ট করতে পারে। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জালিম নন। আল্লাহ তাআলা অত্যন্ত রহিম, যার দয়ার কোনো সীমা নেই। আপনি সালাত আদায় করছেন, আপনি তাহাজ্জুদের সালাত আদায় করছেন, আপনি ভালো চরিত্রের অধিকারী, আপনি মানুষের নিকটে প্রিয়, কিন্তু জরুরি নয় যে আপনি সর্ব উচ্চ যে স্থান আল্লাহর নিকটে আছে, আপনার জন্য নির্ধারণ করেছে, সেটা আমল দ্বারা আপনি অর্জন করে নেবেন। হাদিসের মধ্যে আছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা ইয়াকুনু লাহু ইনদাল্লাহি আল মানসিলা ফামা ইয়াবলুগুহা বিআমালিন ফামা ইয়াজালু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু হাত্তা ইয়াবলুগাহু ইয়াহা। ভালো করে শুনুন হাদিসটি। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিকটে প্রত্যেকটা মানুষের তার স্থান আছে, একটা সম্মান আছে, মর্যাদা আছে, আর সেই মর্যাদা আমলের মাধ্যমে অর্জন করতে পারে না। আমল করে যে সেই মর্যাদা আল্লাহর নিকট থেকে অর্জন করবে, সেটা সম্ভব নয়। ফলে আল্লাহ তাআলা কি করে? তাকে পরীক্ষা করে, তাকে বিপদ দেন, কখনো অসুস্থ দিয়ে, মানে রোগ দিয়ে, কখনো তার মাল ছিনিয়ে, কখনো তার আরো বিভিন্ন প্রকারের বিপদ আপদ দিয়ে, এমনকি সে শেষ পর্যায়ে সেই স্থান, সেই মর্যাদা সে অর্জন। তা আপনাকে আল্লাহ তাআলা অসুখ দিয়েছে, আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, তো এই বিপদ দ্বারা আপনার কাছ থেকে কল্যাণই চাইছে, আপনার ভালাই আছে, আপনার কল্যাণ আছে। এই জন্য কখনো এটা ভাববেন না যে আমি বিপদ আছি। তবে হ্যাঁ, এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন না যে হে আল্লাহ, তুমি আমাকে যা বিপদ দেওয়ার, দুনিয়াতে বিপদ দিয়ে দাও, এই দোয়া করতে পারেন। কারণ এই ব্যাপারে একটি হাদিস আছে যে, হ্যাঁ, এটা পরবর্তীতে আসবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বিভিন্ন ভাবে পরীক্ষা করে। আমরা যে আয়াতটি অহরহ শুনি, আল্লাহ তাআলা কি বলে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
যে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? কখনো ভয় দিয়ে। বিভিন্ন প্রকার ভয় আছে কিন্তু কাফেরদের পক্ষ থেকে আক্রমণ হয়ে গেল, ব্লাস্ট করে দিল, আর কিছু বিভিন্ন রকম ভাবে। তারপরে ক্ষুধার্ত, মানে ক্ষুধার্ত দিয়ে অনেক সময় খাবার নেই, অনাবৃষ্টি, এইভাবে পরীক্ষা আল্লাহ তাআলা করেন। অনেক সময় মালকে ছিনিয়ে আপনি অনেক জমির চাষ করছেন, হঠাৎ করে এমন দুর্যোগ এলো যে সবকিছু নষ্ট হয়ে গেল। এটা পরীক্ষা আল্লাহ তাআলা করে। তো এই জায়গায় আপনি ধৈর্যশীল হবেন। তারপরে কোন সময় যান যান যাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এতে যারা ধৈর্যশীল হয় তাদের জন্য সুখবর রয়েছে, সুখবর রয়েছে। এই জন্য আপনি যখনই বিপদের সম্মুখীন হবেন, তো মনে রাখবেন এতে আপনার জন্য কল্যাণ আছে। আপনার জন্য কি আছে? কল্যাণ আছে। তারপরে তারপরে আরেকটি বিষয়, যে হাকিম, লোকমান হাকিম, তিনি তার সন্তানকে বলেন, খুব দামি কথা উপদেশ দিতে গিয়ে বলেন যে ইয়া বানি ইন্না যাহাবা ওয়াল ফিজ্জাতা ইয়াখতাবিরান বিন নার ওয়াল মুমিন ইয়াখতাবির বিল বালা। যে হে আমার বৎস, মনে রাখো স্বর্ণ ও রূপা এটা আগুন দ্বারা, তাকে আগুনের সম্মুখীন হতে হয়। স্বর্ণ রূপাকে যখন কোনো জিনিস তৈরি করে আগুন দ্বারা গলানো হয় তো হয় না? অনুরূপ ভাবে মুমিন, তাকে বিপদের সম্মুখীন হতে হয়। আপনি মুমিন, আপনার মধ্যে ঈমান আছে, আবশ্যিক ভাবে আপনি বিপদের সম্মুখীন হবেন, নিশ্চিত ভাবে এটা ধারণা রাখেন। এটা আপনার আকীদা হওয়া উচিত। তবে আপনি আল্লাহর কাছে চাইবেন না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ নবী, সবচেয়ে বড় বিপদের সম্মুখীন কে হবে? তারা কোন বান্দা হবে? তো আল্লাহ নবী বলেন আল আম্বিয়া। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন কারা হবে? আম্বিয়া, নবীগণ। নবীগণ কি আল্লাহর প্রিয় বান্দা নয়? তারা সবচেয়ে প্রিয় বান্দা। আপনারা নবীদের জীবনী পড়বেন, কোন নবীকে ছেড়ে দেওয়া হয়েছে, কোন নবীকে দেশ ছাড়তে হয়েছে, কোন নবীকে কত রকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তারপরে আল্লাহ নবী বলেন, তারপরে যারা মুমিন হবে তারা বিপদের সম্মুখীন হবে। তারপরে মানে ঈমান হিসাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেন যে প্রত্যেকটা মানুষকে তার দিন অনুসারে, তার দিনের ভিত্তিতে তাকে পরীক্ষা করা হবে। যার মধ্যে যতটা ঈমান আছে, যতটা দিন আছে, সেই অনুযায়ী তাকে পরীক্ষা করা হবে। এই জন্য কখনো ভেঙে পড়বেন না, কখনো আপনি ভেঙে পড়বেন না। যখনই আপনি বিপদের সম্মুখীন হবেন, মনে রাখবেন যে এটা আপনার পরীক্ষা। এর দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্মান বৃদ্ধি করতে চাইছে, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করতে চাইছে। তারপরে আরেকটি লক্ষণ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে, সেটি হচ্ছে যে অনেক সময় আপনাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেয়। অনেক গুনহার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দেয়। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার ভালোবাসার লক্ষণ। এজন্য হাদিসে আছে যে এক ব্যক্তি একজন মহিলার সাথে সাক্ষাৎ করে। সে মহিলাটি বেশ্যা ছিল, অশ্লীল কাজ করত। অন্ধ যুগে, জাহিলিয়াতের যুগে সে বেশ্যা ছিল। তার সাথে সাক্ষাৎ করে, সাক্ষাৎ করার পরে তার সাথে সে অশ্লীল কাজ করার জন্য খেলাধুলা আরম্ভ করে। যে সময় তার দিকে হাত বাড়ায় সে ব্যক্তি, তখন সেই মহিলাটি তাকে বলে যে বাহ, তুমি বিরত থাকো। কারণ আল্লাহ তাআলা শিরককে শেষ করে দিয়েছে এবং ইসলাম এসেছে। এই কথাটি শুনে সেই ব্যক্তিটি সেই কাজ থেকে, সেই অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখে এবং সেই মহিলার দিকে চেয়ে সে পিছনে সরতে আরম্ভ করে। আর সে দেওয়ালের সাথে তার মানে সংঘর্ষ হয়। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হয়, তখন আল্লাহ নবী বলেন যে আনতা আব্দুন আরাদাল্লাহু বিকা খায়রা, যে তুমি এমন এক বান্দা যে তোমার প্রতি আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছেন, ভালো চেয়েছেন, বলেই তুমি দেওয়ালের সাথে সংঘর্ষ পেয়েছো।
আর আল্লাহ তাআলা যখনই কোন বান্দার প্রতি কল্যাণ চান, কোন বান্দাকে বিশেষ ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেয়, তার শাস্তিকে অগ্রিম করে দেয়। আর যখন আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি অকল্যাণ চান, অমঙ্গল চান, তখন আল্লাহ তাআলা তার শাস্তিকে কিয়ামত পর্যন্ত দেরি করে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে কখনো ভেঙে পড়ার বিষয় নয়, যদিও আমাদের জান চলে যায়, যদিও আমরা বিপদের সম্মুখীন হয়। তারপরে বিষয় হচ্ছে যে এর কারণে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না যে হে আল্লাহ, আখিরাতে তুমি যা শাস্তি আমাদেরকে দান করবে, এই দুনিয়াতে আমাদেরকে শাস্তি দিয়ে দাও। এটা আমরা দোয়া করতে পারি না। কেন দোয়া করতে পারি না? নিষেধ আছে। একজন সাহাবী এইভাবে আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ, তুমি আমাকে আখিরাতে যা শাস্তি দান করবে, এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দাও, এই দুনিয়াতেই শাস্তি দিয়ে দাও। এটা কি হয়েছিল যে আল্লাহর নবী এক ব্যক্তিকে ইবাদত করতে যান, বুঝতে পারলেন? তো সেই ব্যক্তি এতটা দুর্বল হয়ে পড়েছিল যে পাখির ছানা দেখেছে, পাখির যে ছোট বাচ্চা একদম দুর্বল থাকে, সেই মতো দুর্বল হয়ে পড়েছে। আল্লাহ নবী তাকে দেখে বলেন যে আচ্ছা, তুমি কি আল্লাহর কাছে কিছু চেয়েছিলে, কোন দোয়া করেছিলে আল্লাহর কাছে? তো সে ব্যক্তি বলে যে হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ নবী বলেন কি দোয়া করেছিলে? তখন সেই ব্যক্তি বলে যে আমি দোয়া করেছিলাম যে হে আল্লাহ, আখিরাতে তুমি আমাদেরকে যা শাস্তি দান করবে, তুমি দুনিয়াতে অগ্রিম শাস্তি দিয়ে। তো আল্লাহ নবী এই কথা শুনে তাকে বলেন সুবহানাল্লাহ, লা তুতিকুন, যে আল্লাহ সবকিছু থেকে পবিত্র, তুমি এর শক্তি রাখো না। আল্লাহ তাআলা শাস্তি দিলে তুমি সহ্য করতে পারবে না, তোমার ওই শক্তি নেই, ওই সাধ্য নেই। ফলে তুমি এইভাবে আল্লাহ তাআলাকে বলতে পারতে যে হে আল্লাহ, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে এবং আখিরাতে উভয় কালে কল্যাণ দান। আল্লাহর কাছে আমরা শাস্তি চাইতে পারি না। সম্মানিত উপস্থিতিগণ, সময় কাছে আসছে, আরো অনেক কিছু লক্ষণ আছে। আরেকটি লক্ষণ হচ্ছে যে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসেন, সে মানুষের সেবা করে, মানুষের খিদমত করে, বিভিন্ন ভাবে খিদমত করে। এটা আল্লাহ তাআলার ভালোবাসার একটি অন্যতম লক্ষণ, আল্লাহ তাআলার ভালোবাসার অন্যতম লক্ষণ। এই জন্য যাকে দেখবে যারা মানুষের সেবা করে, মানুষের সেবা দিনের কাজ করে হয়। আপনি যেমন মানুষকে দিনের দিকে আহ্বান করছেন, এটাও মানুষের সেবা, বরং এটা সবচেয়ে বড় সেবা, বড় খিদমত। আর এই কাজে যদি কেউ নিয়োজিত হয়, যদি এই কাজ করে, তাহলে ভাবতে হবে যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তারপরে আরো কিছু রয়েছে, সময়ের কারণে আপনাদেরকে বলতে পারলাম না, যেহেতু সেগুলো উত্তম। আর এটা আমাদের জন্য জানা জরুরি, কারণ আল্লাহর প্রিয় বান্দা আমাদেরকে হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে সর্বপ্রকারে কল্যাণ আমরা অর্জন করতে পারবো, যেটা সবচেয়ে বড় সফলতা, সেই সফলতা আমরা অর্জন করতে পারবো। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় বান্দা হতে যা আমল করার প্রয়োজন, যেসব লক্ষণ কোরআন ও হাদিস দ্বারা আমরা জানি কিংবা বোঝা যায়, সেই সব লক্ষণ যেন আমাদের মধ্যে পাওয়া যায়। আর আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে নফল ইবাদত বেশি বেশি করে করবেন, কারণ নফল ইবাদত করতে গেলে আল্লাহ নবী বলে যে আল্লাহর মেহবুব প্রিয় হয়ে যায়। তো আমাদেরকে নফল ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে ইসলামের যত প্রকারের ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।